কক্সবাজারের পেকুয়ায় ট্রাক অটোরিকশার সংঘর্ষে মারা গেছেন নারী ও শিশুসহ ৫ জন। আহত হয়েছেন আরও ২ জন। সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চকরিয়া থেকে একটি ট্রাক পেকুয়ায় যাওয়ার পথে হাজিরবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে স্বামী স্ত্রী সহ ৪ জন নিহত হন। আহত ৩ শিশুকে চকরিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় একজন। নিহতদের মরদেহ পেকুয়া হাসপাতালে রাখা হয়েছে। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, দুর্ঘটনার যে কারণ আমরা জানতে পেরেছি সেটার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আর নিহতদের পরিচয় সবার পাওয়া গেছে কিনা? আসলে মূলত চকরিয়া থেকে পেকুয়া যাওয়ার যে সড়কটি রয়েছে সেটি আসলে খুব স্মুথলি সেখানে চলাচল করা যায়। তবে আমরা যেটুকু জানতে পেরেছি কুয়াশার কারণে মূলত আজকে সেই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। চকরিয়া থেকে মূলত সেই ট্রাকটি পেকুয়ার দিকে যাচ্ছিল, অপরদিকে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে ৪ জন মারা যায়। যারা নিহত হয়েছে তাদের মধ্যে স্বামী স্ত্রী বলে আমরা জানতে পেরেছি এবং আরও আহত ৩ জন শিশু রয়েছে, তাদেরকে চকরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিশু মারা গেছে, এরকমই আমরা জেনেছি। আমি পেকুয়া থানার ওসির সাথে কথা হয়েছে, তারা বলেছেন ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে গিয়েছেন। সেখান থেকে যে ট্রাকটি সেটি তারা জব্দ করেছেন এবং ট্রাকের যে চালক তাকে আটক করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। তবে নিহত ৪ জন তারা এখন বর্তমানে ৪ জনের মরদেহ পেকুয়া হাসপাতালে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এইসব বিষয় নিয়ে আসলে একটি মামলাও হবে সেরকমই আমরা জানতে পেরেছি এবং আমি কথা বলেছি পেকুয়া থানার পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি এবং তারা বলেছেন যে যেভাবে অর্থাৎ মরদেহের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া মেনে নিয়ে তাদেরকে দাফন কাফনের সেরকম ব্যবস্থা করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখনো পর্যন্ত আসলে যে ২ জন আহত আছেন শিশু, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে চকরিয়া হাসপাতালে। তারাও কিন্তু অনেকটা আশঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। কক্সবাজারের পেকুয়ার দুর্ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।